সকালবেলায় বেরোচ্ছে। আমাদের কাকুও ঘরে নেই, ছেলেও গেছে ওদের বিশ্বকর্মা পুজোর ওখানে খাওয়া দাওয়া আছে অফিসে। তাই ভাবলাম ঘরের মধ্যে বসে কী করবো। আমি আমার ওই বান্ধবীকেও বললাম চল দুজনে মিলে কোথাও গিয়ে কফি টফি খেয়ে আসি। তাই আর কি বেরোলাম। দেখো 6:20 বাজে, এর মধ্যেই মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। চলো তোমাদেরকেও দেখাবো। দেখো দেখেছো বিশ্বকর্মা পুজো হচ্ছে, রাস্তায় এত মাইক বাজছে না, কিচ্ছু ভয়েস দিতে পারলাম না। নিয়ে চলে গেলাম আমাদের এখানে একটা কাছাকাছি মলে, একটু ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, কিছুই না। ওই যে আমার বান্ধবী আগে আগে যাচ্ছে, চল দেখি কোথায় কী দোকান। সব দোকানগুলো কিছু কিছু ঢুকলাম। তো শুয়ে জুতোর দোকানে ঢুকেছিলাম, পছন্দ হলো না। চ আবার উপরে গেলাম, একটু রেডিমেড সেন্টার, মানে জামা কাপড়ের কিছু কাপড় না, জামা, জিন্স প্যান্ট ফ্যান্ট চুড়িদার কুর্তি দেখলাম, কিন্তু কোথাও ঠিক মানে এখন ফিনিশিংয়ের দিকে না, শেষের দিকে স্টকটা আছে স্টক, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যেটা দরকার সেটা নেই। বললাম চ আমরা বেরিয়ে যাই, কিছু একটু খাওয়া দাওয়া করি। সুন্দর জায়গাটা দেখো, তোমাদের পরিবেশটা দেখাচ্ছি কি ভালো। এখানটায় আমি মাঝে মাঝে আসতাম আগে, মিট আপ হতো আমাদের গাছের গ্রুপের, ভালো লাগে এখানে বসে থাকতে। কিছু বেশিক্ষণ পর বসতে দেয় না, উঠিয়ে দেয়, পুলিশ আছে, কোনো খারাপ কিছু এখানে হবে না। চলে এসছি, এখানে বেশ ওপেন রেস্টুরেন্ট টাইপ আছে, পরিবেশটা একটা বেশ ভালো লাগার পরিবেশ। বৃষ্টি হচ্ছে না বলে আরও ভালো লাগছে। নিয়ে চলে এলাম, এটার নাম হচ্ছে মার্গারিটা জায়গাটার, ওই হোটেল, এইটা ওপেন রেস্টুরেন্ট, এটার নাম মার্গারিটা। দুজনে একটা সাইড টেবিল দেখে বসে পড়লাম। আর পরিবেশটা তো খুব ভালো, কিরকম মনে হচ্ছে কি দুর্গা পুজো হচ্ছে, মানে এত মাইক বাজছে, মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে এসে কোথাও খাচ্ছি আমরা। ও নিল কোল্ড ব্ল্যাক কফি, আমি দুধ ছাড়া কফি ব্ল্যাক খেতে পারি না, চা খাই, চিনি ছাড়া, চিনি দিয়েছে কিন্তু খাইনি। খুব সুন্দর, দারুণ দারুণ করেছে, পরিবেশটার জন্য আরও বেশি ভালো লাগছে। কিছু কিছু পাবলিকের জন্য পরিবেশ নষ্ট হয়ে যায়, এখানেও এসছে, স্মোক পড়ে যাচ্ছে বসে বসে। তারপরে অর্ডার দেওয়া হলো এই চিকেনটার, ওরা বললো ওখানকার স্পেশাল চিকেন মার্গারিটা, আর এই রুটিটা। আমরা পরোটা দিচ্ছিলাম, ওরাই বললো এইটা খেয়ে দেখুন, বেক রুটি। কি বলবো, যদি রুটি, আমি রুটি ভালোবাসি না, সেখানে এইটা যদি না নিতাম তাহলে যে কি ভুল করতাম। হ্যাঁ, দুজনে আবার নিয়েছিলাম রুটি চিকেন নিয়েছিলাম। এত ভালো নরম সফট। তোমরা যারা দুর্গাপুরের সিটি সেন্টারের আশেপাশে থাকো, তারা তো জায়গাটা দেখে চিনতেই পারছো, তারা কিন্তু এসে খেতে পারো, খেলে একবার বুঝতে পারবে যে কি খেলাম। দামও কিন্তু আমাদের কিছুই এমন পড়েনি, খুব কমের মধ্যেই আমাদের হয়ে গেছে দুজনের। যেহেতু ছেলেও খেয়ে আসবে, ওদের পুজোর ওখানে খাওয়া দাওয়া আছে, বিশাল পার্টি, ব্যাস দুজনে খাওয়া দাওয়া করলাম, বিল মিটিয়ে আবার রাস্তায় আসার পথে আর একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম, তোমাদের দেখিয়ে দিলাম, হয়ে গেল। আর দেখো বাড়ি ফিরছি, একটু আগে মোবাইলটা বের করতে পারিনি, কেন রাস্তায় ছিলাম তো, ভিড় রাস্তা, বাইরে চিন্তাই হয়। চলো ঘরে গিয়ে আবার দেখি ছেলে কি মিষ্টি এনেছে। শুনশান রাস্তা ছিল, ক্যামেরা বের করতেও ভয় লাগে। ওই দূরে দেখো আমাদের এই পুজোটা কি বিশাল পুজো হয়, এইখানটা দিয়ে না ঢোকা যাবে না, আটকে দেবে, বিশাল লাইন পড়বে, প্রাইজও পায় অনেক। এই আমাদের পাড়ায় চলে এলাম, বাড়ি চলে এলাম। এবার চলে এলাম ঘরে। তো বলেছিলাম ছেলে গেছে বিশ্বকর্মা পুজোর ওখানে, ওদের খাওয়া দাওয়া, আমরাও খাওয়া দাওয়া করে এলাম। এবার ওদের ওখান থেকে গিফট নিয়েছি, সেগুলো তোমাদের দেখায়। এত সুন্দর প্রত্যেকবার, এনে 3 বছর হলো আমার ছেলে কাজে ঢুকেছে। প্রথম কভার বা দিয়েছিল পিলো কভার, শুধু বেড কভার বা বেডশিট, যাইনি আমি, ওকে কী বলে সেটা বিছানার চাদর, পিলো কভার শুধু দিয়েছিল, বড় বেশ কিং সাইজের, খুব ভালো। আর প্রথমবার, আর গত বছর দিয়েছিল, প্রথমবার বলতে আমার ছেলের কাজে ঢোকার, গত বছর দিয়েছিল খুব ভালো
কাপ প্লেটের সেট, কোনোটাই আমার এখনও ব্যাগ ব্যবহার হয়নি। এইবার দেখো এবছর দিয়েছে, দেখেছো এটা, এটা কিন্তু ইন্ডাকশান বেসড। কেন ওরা এই দেখো ছবিতে দেখিয়েই দিয়েছে যে এটা ইন্ডাকশানে করা যাবে। হ্যাঁ, এটাই সুবিধা হয়েছে। এই জিনিসটা আমার একটা আছে বা ছিল বলতে পারো, আছে এখনও, কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই এইটা আমি পাওয়াতে আমার মানে এত সুবিধা হলো, এত সুন্দর জিনিসটা হয়েছে, মানে খুব 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 খুশি হয়ে গেছি আমি। এবার কিছু হলেই এটাতেই রান্না করব। খুব সুবিধা হলো। এটার কভারও আছে, আমি এখন খুলবো না, কেন এই মুহূর্তেই তো ব্যবহার করছি না, কোথায় রাখবো, খুলে পড়ে যাবে। এই ধরো এই সেলো টেপ দিয়ে আটকানো আছে, তাই আমি খুললাম না, তোমাদের দেখালাম এখান থেকে। দাঁড়াও, আর একটা জিনিস আছে, আর ওদের খাওয়া দাওয়া তো বিশাল হয়। দাঁড়াও, আর একটা দেখাই, ফোনটা পড়ে গেছিলো একটু। হ্যাঁ, তো আর একটা দেখাই, এই যে এটাতে দিয়েছে, জানি না প্রতি বছর তো লাড্ডু দেয় এবং বিশাল সাইজের দেয়, বুঝেছো? দাঁড়াও এটা দেখাই, এটা খুলি। সাইজটা দেখো, সেই জাম্বো সাইজ না কি বলে না বাবা, এই দেখো সাইজ দেখো, দেখেছো কত বড় সাইজ। মেয়ে থাকলে খেতে পারতো, খুব খুশি হতো। দেখেছো, এইটা প্রতিবাদ দেয় এবং খুব মানে খুব দামি, এইটাই দিয়েছে। তো আমার তো লাড্ডু দেখে ভালো লাগছে, কিন্তু তার থেকেও বেশি ইয়ের জন্য ভালো লাগছে যে তোমাদের এই যে এইটা, সবাই তোমরা বলো কেমন লাগলো। আর আজকের ভিডিওটাই অবধি, সকালে দেখিয়েছি সকালেরটা, সন্ধ্যে থেকে কি করলাম সেটা। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকে। হ্যাঁ, আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো। আর যেখান থেকে দেখছো, ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশান অন করে দেবে। আসি আজকে, শুভরাত্রি সবাইকে।